আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাহার হবার পর জিএম কাদের, জাতীয় পার্টির একটি অংশের চেয়ারম্যান, তিনি বলছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না। কথাটা সত্য, এটা স্বাভাবিক সময়ে এটাই সত্য। যেমন আগে বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না অনেকবার বলেছে, বলেনি? কতবার বলেছে যে সব দল অংশ না নিলে সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। তারপরেও কিন্তু জাতীয় পার্টির কিছু আসে যায় না। জাতীয় পার্টি সুর করে নির্বাচনে অংশ নিয়েছে, অংশ নিয়ে কি গ্রহণযোগ্যতা বাড়াতে পেরেছে? বাড়াতে পারেনি। তাদের মুখে কি মানায় এইরকম মানে কোরআন শরীফের আয়াতের মতন করে যে বলল আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না? আপনারা ওই সময়, স্বাভাবিক সময় যখন সব রাজনৈতিক দল ছিল, বিএনপি ছিল, বাকি বিএনপির সাথে জোট, জামাত, আরো অনেক দল, কয়টার নাম বলবো, এতগুলো দলকে বাদ দিয়ে তারা বর্জন করলো যে এই নির্বাচন হবে একতরফা, সঠিক নির্বাচন হবে না। তখন কিন্তু আপনারা চলে গেলেন, পাইছিলেন রেজাল্ট? কিছুই পাননি। দয়া করে কয়েকটা সিট দিতেছে এবং প্রত্যেকটা নেতা ওই শেখ হাসিনার ছবি পোস্টারে দিয়ে পাশ করে আসতেছে। বিশেষভাবে ওই মুজিবুল হক চূন্য ছিল, তিনিও তাই করছেন এবং কি বলছে যে সেই এলাকায় তার যোগ্য প্রার্থী আছে, বারবার এই চূন্যুর কারণে বাদ দিতে হচ্ছে তার প্রার্থীকে, আরো অনেক জায়গায়। তো আজকে উনি যে কথা বলছেন, কথা একদিক দিয়ে সত্য, আওয়ামী লীগ যদি আসতে পারতো ভালো, কিন্তু আওয়ামী লীগকে কিভাবে নেবে? আওয়ামী লীগের এখন যে অবস্থা, অধিকাংশ নেতা মানে গণহত্যার সঙ্গে যুক্ত, তাদের বিচার হচ্ছে। কে পার্টিসিপেট করবে? কিভাবে করবে? দলের কার্যক্রম বিচার পর্যন্ত নিষিদ্ধ। আচ্ছা বুঝলাম, ওইটা নাই রিল্যাক্স করে দিল, নিবন্ধনও ফিরাই দিল। কারা লড়বে? টিকতে পারবে মাঠে? মাঠে যে পরিস্থিতি হবে, তারা এই নির্বাচনের সুযোগ নিয়ে কি করবে না করবে এটা কেউ বলতে পারে? অথবা আদৌ নির্বাচনের মানে ফেস হওয়ার মতন সেই মানসিক অবস্থা আছে কিনা কিছুই বলা যায় না। কিন্তু তারপরেও আমি মানে মনে করি যে হ্যাঁ, কোনো একভাবে মানে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নেয়, নির্বাচনটা গ্রহণযোগ্যতা পাবে, আন্তর্জাতিক সম্প্রদায় খুশি হবে যে না, সবার অংশগ্রহণে মানে নির্বাচন হচ্ছে। এবং আন্তর্জাতিক সম্প্রদায় এটাও মনে করে যে যারা অপরাধ করেছে তাদের বিচার চলুক, কিন্তু কোনো দলের গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার যাতে ক্ষুণ্ণ করা না হয়। সেই অর্থে ঠিক আছে, কিন্তু এই কথাটা জিএম কাদের মুখ থেকে শুনতে হবে, এটাও কষ্টকর ব্যাপার। যারা বারবার নির্বাচনে অংশ নিয়ে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনকে প্রলম্বিত করছে, তারা এখন যদি নীতি কথা বলে, সত্য কথা বলে, তখন মনে হয় যেন না, আসলে উল্টা কাজটাই করা উচিত। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টি ঢাকা জেলা শাখার মত বিনিময় সভায় তিনি বলছেন আওয়ামী লীগ যখন জামাত ইসলামীকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছে, আমি তার প্রতিবাদ করেছি। কখন কি করলো প্রতিবাদ জানি না। একইভাবে এখন বলছি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না। জুলাই গণহত্যায় অনেক মিথ্যা মামলা দেয়া হয়েছে, আমার এবং আমার নেতাদের বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে, দেখ সেটা আলাদা সাবজেক্ট। কিন্তু আওয়ামী লীগ একটা ওই যে রিফাইন্ড আওয়ামী লীগ নামেও যদি আসে, আমি তো বলি তো যে আব্দুল হামিদ সাহেব এবং সেলিনা হায়াত আইভি অথবা সোহেল তাজ, এরা যদি আওয়ামী লীগের দায়িত্বটা নেয় এবং সত্যিকারে যারা গণহত্যার সাথে লুটপাটের সাথে জড়িত না, তাদেরকে দিয়ে যদি একটা আওয়ামী লীগ করা হয়, সেই আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নেয়, খারাপ হবে না। আমি বললাম তো যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করাটা বেশ ঝুঁকি আন্তর্জাতিক মানে পর্যায় থেকে। কিন্তু সেই কথাটা যখন জিএম কাদের বলে, তখন ধাক্কা লাগে যে এখন তাদের মুখে অনেক ভালো কথা, সত্য কথাও এখন শুনতে ভালো লাগে না। কারণ অতীতের ইতিহাস তাদের একেবারেই ভালো না, বরং কালো অন্ধকারপূর্ণ। এখন দেখেন আওয়ামী লীগ সবাই যে কারণে আজকে পালায় গেছে বা তাদের বিচার হচ্ছে, কারারুদ্ধ, সেই জায়গায় কিন্তু জাতীয় পার্টি অন্তত সুবিধাজনক অবস্থায় আছে যে এখনো তাদের নেতারা প্রকাশ্যে রাজনীতি করতে পারছেন, সভা করতে পারছেন। এটার জন্য শুকরিয়া জানানো উচিত ইউনূস সরকারকে। তাদের ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।